সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা নিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। ক্লাসের শুরুতেই আজ জন্মদিন, তাদের জন্মদিনের শুভেচ্ছা এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থ কামনা করছি। আমরা আজ আলোচনা করবো বাংলাদেশের অভ্যুদয়ে চারু শিল্প শিল্পীরা। বাংলাদেশের অভ্যুদয়ে চারুশিল্পীরা কি অবদান রেখেছে এবং কি ধরনের চারু শিল্পকর্ম তারা তৈরি করেছে সে সম্পর্কে জানবো। সম্পূর্ণ ভারত বা ভারতবর্ষ ভাগ হয়ে দুটি দেশ হয় 1947 সালে। এই সম্পূর্ণ ভারতবর্ষ শাসন করেন ব্রিটিশরা 200 বছর। ভারত বিভাগের সময় মূল্যহীনতার যে চরম বিপর্যয় ঘটেছিল তাকে অভিহিত করা হয় সাম্প্রদায়িক দাঙ্গা নামে। পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষের ভাষা ছিল বাংলা। যে পোস্টারগুলো মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণার অন্যতম উৎস হিসেবে কাজ করেছে তার ভিতরে রয়েছে এই জানাতে হত্যা করতে হবে। এই পোস্টারটি তৈরি করেছিলেন শিল্পী কামরুল হাসান। বাংলার মায়েরা, মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা। এই পোস্টারটি তৈরি করেছিলেন শিল্পী প্রাণেশ মণ্ডল। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। এই পোস্টারটি তৈরি করেছিলেন শিল্পী দেবদাস চক্রবর্তী। 1952 সালে ভাষা আন্দোলনে যে সমস্ত শিল্পী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের ভিতরে শিল্পী পটুয়া কামরুল হাসান, মোর্তজা বশির, ইমদাদ হোসেন, আব্দুর রাজ্জাক, সিরাজি, কাজী আব্দুর রউফ, আব্দুল সবুর, আমিনুল ইসলাম। ভাষা আন্দোলনের সময় চারুকলা ছাত্র ছিলেন শিল্পী মুর্তজা বশির। তখন তিনি চারুকলা বিষয়ে অধ্যয়ন করছেন। ভাষা আন্দোলনের শাসকদের নির্যাতনের বিরুদ্ধে ড্রয়িং ও কাঠ খোদাই, লিনোকোট মাধ্যমে বেশ কিছু অঙ্কন করেছেন শিল্পী বিজন চৌধুরী ও মোর্তজা বশির। ড্রয়িং ও কাঠ খোদাইয়ের মাধ্যমে বেশ কিছু ছবি বা চিত্র অঙ্কন করেছেন শিল্পী বিজন চৌধুরী ও মোর্তজা বশির। দো পিয়াজা ছদ্মনামে ভাষা আন্দোলন বিষয়ক কার্টুন এঁকে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন স্বশিক্ষিত চিত্রশিল্পী কাজী আবুল কাশেম। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দো পেয়াজা ছদ্মনামে ভাষা আন্দোলন বিষয়ক কার্টুন এঁকে জনগণকে উৎসাহিত উদ্দীপনা দিয়েছিলেন কাজী আবুল কাশেম। শহীদ মিনারের স্থপতি চিত্রশিল্পী হামিদুর রহমান। আর এই হামিদুর রহমানকে শহীদ মিনার নির্মাণে সহযোগিতা করেছিলেন ভাস্কর নামের আহমেদ। এই শহীদ মিনারটি প্রতিষ্ঠিত হয় 1956 সালে। বঙ্গবন্ধু 6 দফা লৌহ প্রচার পোস্টার মঞ্চসজ্জা করেছিলেন শিল্পী হাশেম খান। বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে যে চিত্র প্রদর্শনী ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন সেটি হলো বিদ্রোহী স্বরবর্ণ। বিদ্রোহী স্বরবর্ণ রাজপথে আলপনা এঁকে খালি পায়ে প্রভাত ফেরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হতো 1953 সাল থেকে। যেসব দিবস বা অনুষ্ঠান আলপনা করা হয় তার মধ্যে রয়েছে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উৎসব, বিয়ের অনুষ্ঠান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের আনন্দ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠান। আলপনাকে বাঙালির সমাজ জীবনে স্বাভাবিক সংস্কৃতি চর্চা হিসেবে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের চিত্রশিল্পীরাই। শিল্পকলা একাডেমিতে বিশাল আকারে নগণ্য চিত্র প্রদর্শিত হয় 1970 সালে 12ই ফেব্রুয়ারি। নবান্ন চিত্রকর্মটি শিল্পকলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হয় 1970 সালে 12ই ফেব্রুয়ারি। নবান্ন চিত্র প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা ও উপদেষ্টা ছিলেন শিল্পী জয়নুল আবেদীন। এই চিত্রকর্মটি অর্থাৎ নবান্ন চিত্রকর্মটি ছিল মূলত স্কল চিত্র, অর্থাৎ গোটানো থাকতো। এটা আপনার এরকম একটা কাঠিতে গোটানো থাকতো কাপড়গুলো। সেই কাপড়গুলো আস্তে আস্তে স্কেল করে করে দেখানো হতো। 60 ফুট দৈর্ঘ্য ছিল এবং 6 ফুট প্রশস্ত ছিল। কালবৈশাখী চিত্রে
প্রদর্শনী আয়োজন করেন শিল্পী জামিল আহমেদ। কালবৈশাখী চিত্র প্রদর্শনীর মূল বিষয় ছিল বাংলা মানুষের সুখ দুঃখ, চিন্তা, স্বপ্ন, স্বরচিত প্রকৃতির বিভিন্ন রূপ। নবান্ন প্রদর্শনীর সহযোগী শিল্পী ছিলেন শিল্পী হাসান খান, শিল্পী রফিকুল নবী, লেখক ও শিল্পী বুলবুল ওসমান, মুঞ্জুবুল হক, আবুল বারাক আলভী, বীরেন সোম, মতলুব আলী, শিল্পী ও সম্পাদক সাদাত হোসেন চৌধুরী, কবি ও সাংবাদিক মোহাম্মদ আক্তার। এই আক্তার হোসেন আবার আলবদরদের দ্বারা 1971 শহীদ হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনে ডাক দেন 1971 সালের 2রা মার্চ। শিল্পীরা প্রকাশ্যে স্বাধীনতাকে বলিষ্ঠভাবে তুলে ধরেছিলেন ছবি ও পোস্টারের মাধ্যমে। স্বাধীনতা চারটি অক্ষর বুকে ঝুলিয়ে স্বাধীনতা চারটি অক্ষর বুকে ঝুলিয়ে মিছিলের সামনে ছিলেন চারুকলা ছাত্রী সাইয়াদা কামাল, ফেরদৌসী, পিনুর, সামিদা খাতুন এবং আর একজন ইংরেজি বিভাগের ছাত্রী সুলতানা কামাল। চারুকলা ছাত্রী সাইয়াদা কামাল ও ফেরদৌসী পিনুর এবং আরেকজন ছাত্রী সামিদা খাতুন শহীদ হন 1971 সালের 26শে মার্চ। এই ছিল আজকের মূল আলোচনা। আপনারা ক্লাস শেষেই এই শীটটা আমাকে প্রদান করা হবে। একটু হয়তো সময় নিতে পারি, তবে শীট সবার কাছে পৌঁছে যাবে, সমস্যা নেই। আপনাদের গত যে 6টি শীট আছে সেগুলো একটু ভালো করে চর্চা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। যেহেতু আজকে শুধুমাত্র থিওরি ক্লাস, আমরা অতিরিক্ত একটা দিন বেছে নিয়েছি। এই দিনটা জাস্ট থিওরিক্যাল বিষয়টা একটু বোঝাই দেবো, দিয়ে শীট দিয়ে দেবো। অনেকেই ক্লাসে যুক্ত হয়নি সমস্যার কারণে। এটা কোনো সমস্যা না, যেহেতু শীট আমি প্রদান করছি। বিষয়টি পড়বেন, পড়ে যেখানে সমস্যা হবে সেখানে একটু জানাবেন। আর প্র্যাকটিক্যাল ক্লাসে অবশ্যই আপনাকে অংশগ্রহণ করতে হবে। থিওরিক্যাল ক্লাসে তো অংশগ্রহণ করবেনই, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে মাস্ট আপনাকে অংশগ্রহণ করতে হবে। থিওরিক্যাল অনেক কিছু বোঝানোর আছে, বিষয় আছে, সেগুলো একটু আমাদেরকে ধরে দেবো। আর ক্লাসে যেভাবে আপনাদেরকে করানো হচ্ছে প্র্যাকটিক্যাল প্লাস থিওরিক্যাল বিষয়গুলো ক্লাস থেকেই মুখস্থ হয়ে যাবে অর্ধেকের বেশি। স্যার থিওরিক্যাল ক্লাস কয়টা নেবেন সপ্তাহে? একটা, শুধু শনিবার বৃহস্পতিবার নিতেন না স্যার আগে? একদিন সময় বাড়ানো হয়েছে। আচ্ছা। পিডিএফ অবশ্যই পাবেন, আমি কিন্তু শুরুতেই বলতেছি পিডিএফ তো প্রতিনিয়ত আপনাদের ক্লাস শেষে পিডিএফ দেওয়া হয়। হয়তো সময় একটু বেশি না হয়, কারণ অনেক কিছু সংযোজন বিয়োজন করতে হয়, তো আবার বিদ্যুতের সমস্যা থাকে, এই জন্য কিন্তু পিডিএফ দেওয়া হবে। আগামীকালকে ক্লাসের আগেই পিডিএফ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। বলেন। এই থিওরির জন্য আপনি যে এইটুকু দিচ্ছেন আমি কিন্তু জাস্ট ওইটুকুই পড়তেছি। ভাই এইটুকু পড়লে হবে, এইটুকু কম না, অনেক। এইটুকু অনেক মনে হচ্ছে কম, কিন্তু না, এটা অনেক। স্যার আর কতগুলো শীট পাইতে পারি আমরা স্যার? এখনো পাবেন, এখনো বেসিকের মধ্যে আছি, এখনো আপনাদের সভ্যতা গুলো বাকি, ইজম গুলো বাকি, আমরা এখনো বেসিকের ভিতরেই আছি। স্যার ওই যে বাইরের যেসব শিল্পীদের নামগুলা ছিল ওনাদের ওইগুলো পড়তে হবে কি? ওটা বেছে বেছে আমি দিবানি, যেগুলো থেকে প্রশ্ন আসে সেইগুলোই। আর ওই যে 9, 10-এর যেগুলো ওগুলো তো স্যার আপনি দিয়ে দিবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এই নিপু হীরা আপনি পাইছেন? নিপু হীরা না নিপু সানা, আপনি জিমেল পাইছিলেন? আজকে কার জন্য জিমেলে কারেকশন করার কথা ছিল, কিন্তু সে তো কোনো রেসপন্স। স্যার পিডিএফ আসছে জি, পিডিএফ পাইছি স্যার, আসছে 6টাই। মাত্র 2টা পাইছেন? না 6টা পাইছি, পরে আর দিবেন না। হ্যাঁ, তারপর জিমেল কারেকশন করে নেবেন না? স্যার ওই ওই জিমেলটাই আমার আমার যেটা ছিল আগে, এই যে নিপু, ওই যে কি রিদ্ধিহীরা, ওইটাই না, মানে আসে না কোনো কিছুই। তা আমি তো আপনাকে গতদিন গ্রুপেও বলতেছি যে দয়া করে শনিবার ক্লাসে আপনার জিমেলটা কারেকশন করে নেন, তা আপনি তো কোনো রেসপন্স করছেন না। আমার ওই যে আগে যেটা আছে ওইটা রিমুভ করে ওইটা দিয়ে দেন, তাহলে সমস্যা হবে না।